রাজু ছিল একটি দরিদ্র পরিবারের ছেলে। তার জীবনের একমাত্র আনন্দের উৎস ছিল তার পুরনো সাইকেলটি। সাইকেলটি ছিল নীল রঙের এবং তার জন্য এটি শুধু একটি বাহন নয়, বরং স্বপ্নের চাবিকাঠি। রাজু প্রতিদিন স্কুলে যেত সাইকেল চালিয়ে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত, আর মাঝে মাঝে শহরের পার্কে ঘুরে বেড়াত। কিন্তু একদিন স্কুল থেকে ফিরে এসে সে দেখতে পায় তার সাইকেলটি নেই। হতাশায় ভেঙে পড়ল রাজু। সারা শহর জুড়ে সে সাইকেল খুঁজতে বের হলো। রাস্তায় রাস্তায়, পাড়া থেকে পাড়ায় সে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার সাইকেলটি নেই। হঠাৎ একটি অন্ধকার অ্যালিতে সে কিছু ছেলেকে দেখল, যারা হাসি ঠাট্টা করছিল। তাদের মধ্যে একজন ছিল তলব, একজন চোর। রাজু প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু তার সাইকেল খোঁজার তাগিদ তাকে এগিয়ে নিয়ে গেল। তলব রাজুকে দেখে বলল, কি হয়েছে ভাই, সাইকেল হারিয়েছ? রাজু মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার সাইকেল। তলব হাসল এবং বলল, আমরা সাইকেল চুরি করি, কিন্তু জানো, চোরের জীবন সহজ নয়। রাজু তলবের সঙ্গে কথা বলতে শুরু করল। তলব তাকে জানালো চোরের জীবন কেমন কঠিন। প্রতিদিন তাদের লুকিয়ে থাকতে হয়, পুলিশ থেকে বাঁচতে হয়। তলবের চোখে রাজুর জন্য দুঃখ ছিল। সে বলল, আমি তো চাইতাম কেউ আমাকে সাহায্য করুক, কিন্তু আমি ভুল পথে চলে গেছি। রাজু বুঝতে পারল চোরের জীবন কতটা কঠিন। সে তলবকে বলল, তুমি যদি সঠিক পথে আসতে পারো, তাহলে তুমি অনেক কিছু অর্জন করতে পারো। তলব কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? রাজু তার সাইকেল খোঁজার পাশাপাশি তলবকে সঠিক পথে আসার জন্য সাহায্য করতে লাগল। তারা একসঙ্গে কাজ করতে শুরু করল। রাজু তলবকে পড়াশোনা করতে শিখাল, এবং তলব রাজুকে সাইকেল খুঁজতে সাহায্য করল। একদিন তারা একটি পুরনো গ্যারেজে একটি সাইকেল দেখতে পেল। রাজুর চোখে আনন্দের ঝিলিক। অবশেষে সে তার সাইকেলটি পেয়ে গেল। কিন্তু রাজু জানত তার জীবনের সবচেয়ে বড় জয় হচ্ছে তলবের পরিবর্তন। রাজু এবং তলব একসঙ্গে নতুন জীবন শুরু করল। রাজু বুঝল, কখনো কখনো হারানোর মধ্যে নতুন কিছু খুঁজে পাওয়া যায়। আর তলব জানল, সঠিক পথে চললে জীবন কত সুন্দর হতে পারে। তাদের বন্ধুত্বের মাধ্যমে রাজু এবং তলব দুজনেই নতুন করে নিজেদের জীবন গড়তে শুরু করল।